আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইয়ুন, সূরার মধ্যে বলছেন লাইসা কামিসলিহি শাইয়ুন, আমার কোনো সাদৃশ্য নাই, আমার কোনো আকার নাই, আমার কোনো দৃষ্টান্ত নাই। তোমরা যাহা আমাকে কল্পনা করো আমি তার ঊর্ধ্বে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আকার আকৃতি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা মাযহাব মানে চার মাযহাবের অনুসারী, এরা আল্লাহর আকার আকৃতি মানে না। কিন্তু আমাদের দেশে আহলে হাদিসের একটা গ্রুপ আছে, 5টা গ্রুপ আছে। আহলে হাদিসের গ্রুপের একটা দল, তারা আল্লাহর আকার আকৃতি মানে। যাক বলছেন আল্লাহর আকার আকৃতি যদি নাই থাকবে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নবী বলছেন যেই দিন দোজখের মধ্যে দোজখ হা হা করে এরকম মানুষকে ধাওয়া করবে, আল্লাহর নবী হাদিসে বলছেন আল্লাহ পাক তার কুদরতি বাম পা দিয়ে এরকম চাপিয়ে ধরবেন, তখন দোজখ ঠান্ডা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আকারে যদি নাই তো ওটা পাও দিয়ে ঠাসি ধরবে, এ কথা কেন বলছেন? আবার আল্লাহ সূরা মুলুকের মধ্যে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ পাকের রাজত্ব তার বরকতময় তার হাতের মধ্যে। তাহলে আল্লাহর যদি হাতই না থাকে তাহলে ওখানে কেন বলছেন? তাদের এগুলো দলিল যে আল্লাহর হাত আছে, পা আছে, সব আছে, তারা মানেন। এভাবে তারা আল্লাহকে আকার আকৃতি মানেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সূরা বলছেন লাইসা কামিসলিহি শাইয়ুন, আল্লাহর কোনো সাদৃশ্য নাই, তার কোনো দৃষ্টান্ত নাই, তার কোনো মিসাল নাই, তার কোনো আকৃতি নাই। আমরা এটা আকৃতি আমরা মানি না, এটাকে আমরা তার আকার আকৃতি মানি না। তবে আল্লাহ আছেন, তার অস্তিত্ব আছে, এটাকে বিশ্বাস করা ঈমানের সবচেয়ে বড় ফরজ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এবং তিনি যে হাইয়ুল কাইয়ুম, তিনি সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত কিছুর উৎস, অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, এইগুলো বিশ্বাস স্থাপন করা ঈমানের সবচেয়ে বড় শাখা। তিনি আরশে থাকেন, আরশ থেকে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন। বান্দার কর্মকাণ্ড তিনি দেখেন, আলিমুম বিজাতিস সুদূর সামিউম বাসীর, সার্বক্ষণিক তিনি পর্যবেক্ষণ করেন। সব কিছু তার নিয়ন্ত্রণের বাইরে কিছুই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথাগুলোর উপর বিশ্বাস করা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। আবার কেউ যদি কয় যে একজন আল্লাহ, মুশরিকদের ধারণা একজন আল্লাহ এভাবে পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে না, এই জন্য যারা মুশরিক আছে 360টা পূজা করে, আবার 360 কোটি দেবতাকে আল্লাহ মানে। জোরে বলি নাউজুবিল্লাহ। ওরা আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করে, কয় আল্লাহর সঙ্গে অন্য অন্য অংশী স্থাপন করে, লাত মানাত উজ্জা হবল, এরকম দেখা যাচ্ছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী আল্লাহর সমকক্ষ মনে করে। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানদের আকীদা, ঈমানদারদের আকীদা আল্লাহর সঙ্গে কোনো তার অংশী নাই। লা শারীকা লা, সূরা আনআমের মধ্যে আল্লাহ বলছেন তার কোনো অংশীদার নাই, তিনি একক, কুল হু আল্লাহু আহাদ, এক, যে একের পর আদতে আসলি আর কোনো নাই।